আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটিরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন আছেন সবাই আমার ভালোবাসার মানুষরা? আমি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছি। আজকে আমি একটি সবজি রান্না করব। এই সবজিটা সবাই রান্না করেন, একই রকমই হয় সবার রান্নাটা, একটু এদিক সেদিক হতে পারে। আমি আমি কিভাবে রান্না করি, কি দিয়ে রান্না করি সেটাই সবার সাথে একটু শেয়ার করা। তো আমি প্রথমে বাটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি, আর এই বাটা পেঁয়াজটা একটু লাল দেখাচ্ছে কারণ পেঁয়াজটা একটু লালচে ছিল। তাই তরকারি কিন্তু কালার লাল হবে না, ওটা হলুদই হবে, কিন্তু পেঁয়াজের কালারটা একটু লালচে ছিল, তো তাই ব্লেন্ড করার পরে লাল দেখাচ্ছে। সাথে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ একসাথে ভালো করে কষিয়ে নিব, যেন এর কাঁচা কোনো গন্ধভাব না থাকে। আর তারপরে একে একে মশলাগুলো সব দিয়ে দিব। একটু একটু ভেজে, পেঁয়াজটা একটু ভেজে যখন গন্ধটা চলে যাবে তখন আমি মশলা দিব। আমি দিয়ে দিচ্ছি লবণ, দেব মরিচের গুঁড়ো। আচ্ছা, এই সবজিটাতে আমি কিন্তু খুবই কম মশলা ব্যবহার করব। লাল মরিচের গুঁড়ো, কাশ্মীরি মরিচের গুঁড়ো দুটিই দিয়ে দিলাম। দিব সাথে হলুদের গুঁড়া, সাথে দিব সামান্য ধনিয়ার গুঁড়া। আর ওই যেটা বলছি, আমি কিন্তু এখানে খুবই কম মশলা ব্যবহার করব, কারণ এই ধরনের সবজিগুলি, সবুজ সবজিগুলো আপনি যখন একটু কম মশলা দিয়ে রান্না করবেন সেটার টেস্টও বেড়ে যাবে, শরীরের জন্য অনেক উপকারী হবে। তো আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি মাছটাও কষিয়ে নিব। এই মশলাটার সাথে আমি মাছ কষিয়ে নিব। আচ্ছা, এখানে আমি রুই মাছের যে মাথা, মাছ না, শুধু রুই মাছের যে মাথা, সেই মাথাটাই ব্যবহার করব। মূলত এই সবজিটা বেশিরভাগ সময় আমরা কোনো না কোনো মাছের মাথা দিয়েই খাই, বেশি ভালো লাগে। মাছ দিয়েও খাই, কিন্তু মাথা দিয়ে বেশি পছন্দ। আবার চিংড়ি মাছ দিয়েও আমার খুব পছন্দ। আমি চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই সবজিটা রান্না করি। একটু পরে দেখবেন আসলে কী সবজি, সবাই চিন্তা করছে কী এমন সবজি রান্না করবে যে সবজির নামই বলছে না। আসলে কমন একটি খাবার, সবার সাথে শেয়ার করা, একটু ফান করে রান্না করা, একটু আড্ডা দেওয়া, এটাই আসলে বিষয়। একটু গল্প হলো, আড্ডাও হলো, রান্নাও হলো, সময়টাও কেটে গেল। রান্না করার সময় তো আসলে শুধু রান্নার দিকেই ধ্যান থাকে, কারোর সাথে একটু গল্প করলে খুব ভালোই লাগে, সময়টা কেটে যায়। তো আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গেলে আমি কিন্তু একসাথে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো কিন্তু আমি দেওয়ার পরে সবজিগুলো কষাবো। এই হলো আমার সেই সবজি, মানে লাউ। আপনারা কি বলেন, লাউ, কদু, পানি কদু, যে যেটাই বলেন, আমার কিন্তু লাউ খুবই পছন্দ। লাউ খেতে আমি খুবই পছন্দ করি, সেটা যে কোনো মাছ দিয়েই হোক। আর ডাল দিয়ে, আমি কিন্তু এই লাউ ডাল দিয়েও রান্না করি, মুসুরি ডাল দিয়ে, সেটাও আমার খুবই পছন্দ। আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। তো এই সবজিটার কথাই বলছিলাম। এই গরমে যদি আপনারা এই যে পাতলা সবজিগুলো, লাউ, ধুন্দুল, ঝিঙা, মিষ্টি কদু, তারপরে পটল, এগুলি যদি একটু পাতলা ঝোল করে রান্না করে খান, পেটের জন্য অনেক আরাম পাবেন। কারণ গরমের দিন তো এমনিতেই একটু শরীরটা খারাপ হয়ে যায়, তারপরে একটু পানির অভাব হয়ে যায় শরীরে, যার কারণে একটু পাতলা খাবারগুলি খেলে পেটটা ভালো থাকে। তো আমি এই সবজিগুলি কিন্তু একটু ঝোল রান্না করে খেতে পছন্দ করি, একটু ঝোল ঝোল। কেউ কেউ আছে যে এটা শুকনো করে করে বা মাখো মাখো ঝোল করে, কিন্তু আমার কাছে ঝোল খেতেই পছন্দ। আর ওই যে বললাম, আমার খুবই পছন্দের একটা সবজি কদু। আর কদু কিন্তু আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই একটি প্রিয় সবজি ছিলেন। হ্যাঁ, উনি খুবই পছন্দ করতেন কদু তরকারি, কদু। তো আমি যখন আমার কেমো চলছিল তখন আমি কোনো সবজিই খেতে পারতাম না, এক কদু তরকারি ছাড়া। আমি বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে নিলাম, এক কদু ছাড়া। কারণ কদুটা কেন জানি ওই কেমোর সময় কদুটা আমি একটু খেতে পারতাম,
অন্য কোনো সবজি আমি খেতে পারতাম না, যেটাই খেতাম সেটাই আমার শরীরে খুবই কষ্ট হতো। আর কদু তরকারি দিয়ে ভাত খেতে পারতাম, কদু দিয়ে রুটি খেতে পারতাম, কদু দিয়ে আমি মুড়ি খেতে পারতাম। তো আমার মা কী করতো, ওই সময়টাতে বেশিরভাগই কদু তরকারি রান্না করে আমাকে দিত। আর সবাই খুবই বিরক্ত হতো, একই তরকারি বারবার, কিন্তু আমার খুব ভাল লাগতো। তো এই আর কি, একটু বকবক করলাম আর রান্না করলাম। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট দিবেন। আর আমাকে ভুলে যাবেন না, আমি অসুস্থ থাকার কারণে অনেক সময় অনেক ভিডিও দিতে পারি না, আমাকে ভুলে যাবেন না, একটু সাপোর্ট করে যাবেন প্লিজ। আর কমেন্টের সাথে সাথে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন, আর বেল আইকনটি একটু প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলি আমার ভালোবাসার মানুষদের কাছে পৌঁছে যাবে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি আমার ভালোবাসার প্রতিটা মানুষের জন্য অনেক 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 দোয়া করি। যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছেনই, আর যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো রান্নাটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি আর একটু সেদ্ধ হলে বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে নামাবো। অনেকে অবশ্যই কাঁচা জিরা বাটাটা প্রেফার করে, এই কদু তরকারি নামানোর আগে কাঁচা জিরা বাটাটা দেয়, সেটাও ভালো, সেটাও মন্দ হয় না। ধনিয়া পাতাটা দিলে বেশি ভালো লাগে আমার কাছে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার পরিবার নিয়ে নিরাপদে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।